হাই হ্যালো, কি অবস্থা? আমরা একটি গ্রামীণ দৃশ্যের মাঝে, গ্রামীণ সৌন্দর্যে, ওয়ান্ডারফুল রিয়েলি। এটি আমাদের বাংলাদেশ, বাংলাদেশের প্রকৃতির সৌন্দর্য। হাঁস মুরগি, হ্যাঁ, অনেক সুন্দর আমাদের দেশের প্রকৃতি এবং পরিবেশ। সত্যি অসাধারণ এবং প্রশংসা করার মতো। এত সৌন্দর্য পৃথিবীর হয়তো কোনো দেশ নেই। এমন দেশটি কোথায় খুঁজে পাবে না গো তুমি। সত্যি অসাধারণ। এটা একটা ভেজিটেবল ক্ষেত, সবজি। এটা হচ্ছে একটা শাক, সম্ভবত লাল শাক। চমৎকার পরিবেশটি, সত্যি অসাধারণ মুহূর্ত। এটা হচ্ছে দুপুর বেলাতে। এখন বাজে ঘড়িতে সময় প্রায় আড়াইটা, 2টা 2:30টার মতো হবে। তাল গাছ অনেক বেশি, তাল গাছ অনেক উপকারী। গ্রামটা আসলে অনেক সুন্দর। গ্রামের সৌন্দর্য সবকিছু মিলিয়ে আসলেই অনেক প্রশংসা করার মতো। প্রকৃতির অপরূপ সৌন্দর্য সত্যি অসাধারণ। আকাশটা অনেক সুন্দর দেখাচ্ছে, অনেক সুন্দর আকাশ, পরিবেশ। ওয়াও, রিয়েলি ওয়ান্ডারফুল দিস। নাইস, ভেরি নাইস। ভালো লাগলো। সবজি ক্ষেত, হুম, সবজি ক্ষেত। এটা কিন্তু প্রত্যন্ত গ্রাম, বাংলাদেশের একটি প্রত্যন্ত গ্রাম থেকে আপনার দেখাচ্ছি বাংলাদেশের গ্রামীণ জীবন এবং পরিবেশ। সত্যি অসাধারণ সুন্দর, মানে উপভোগ করার মতো আর কি। এই যে গরু খাবার খায়। চমৎকার মুহূর্ত, রৌদ্রোজ্জ্বল একটা দুপুর, অনেক ভালো লাগার মতো। আচ্ছা, আপনারা কি আসলে গ্রাম ভালোবাসেন নাকি শহর ভালোবাসেন? আমার কাছে যদি আমার মতামত বলি, তাহলে আমি বলবো যে গ্রাম ভালো লাগে। কারণ হচ্ছে এগুলো হচ্ছে লাল শাক। লাল শাক। কারণ গ্রামীণ সৌন্দর্য এবং পরিবেশ, এটা হচ্ছে স্বাস্থ্যসম্মত, অনেক স্বাস্থ্যসম্মত। যেমন এখানে গাড়ির কোনো ধোঁয়া নেই। তারপরে গাড়ির হর্ন যেরকম মানুষের অনেক ক্ষতি করে, শব্দ দূষণ যেটাকে আমরা বলি, সাউন্ড পলিউশন, এগুলা নেই, খুব কম। দেখুন, এটা একটা বিশাল ফসলি মাঠ, অনেক বড়। ধান, একটা বর্ষার সময় অনেক অনেক পানি থাকে, অনেক পানি থাকে। সেই পানিতে অনেক মাছ বলুন এখানে প্লাবিত হয়ে যায়, সব প্লাবিত হয়ে যায় এগুলা, মানে জায়গাগুলো। এখন যেগুলা ফসল হচ্ছে সেই সময়টা তো শুধু পানিতে আহ, পরিপূর্ণ থাকে। ওয়াও, ভেরি নাইস। এই যে ফসলগুলা কেটে ফেলছে অলরেডি। যে ধান ছিল, ধানগুলা কেটে ফেলা হয়েছে। আগের মানুষ বেশি গ্রামেই থাকতো। গ্রাম থেকে আমাদের দেশের যারা অনেক ভালো বড় মানুষ, উম, যারা অনেক প্রতিভাবান, অনেক ভালো ভালো জায়গাতে আছেন দেশের, উম, যাই বলুক, সব কিছু গেলে কিন্তু গ্রামেই জন্মগ্রহণ করেছেন তারা এক সময়। বিভিন্ন প্রয়োজন কিংবা জীবিকার প্রয়োজনে তারা শহরমুখী হয়েছেন আস্তে আস্তে মানুষ। এটা আহ, বাংলাদেশের একটি প্রত্যন্ত গ্রাম। বাংলাদেশে অনেক, এই যে দেখেন তাল গাছ, তাল কাটে ফেলছে।
তালগুলো এখানে পড়েই থাকে, কারণ খাওয়ার মানুষ খুব কম, কারণ সবারই গাছ আছে যেহেতু, সেহেতু সবাই খায় না এখানে। মানে এখানে স্ক্রিনের সম্ভবত সবগুলো দেখানো সম্ভব হচ্ছে না, কিন্তু হেঁটে গেলে অনেক সময় লাগবে, কিন্তু একটা দীর্ঘ সময় লাগবে এই পুরোটা সারভাইভ করতে, অনেক অনেক সময় লাগবে। দৃশ্যগুলো সত্যি দেখার মতো, চমৎকার লাগতেছে আমার, আমি খুব গুড ফিলিং করতেছি। আপনাদের কেমন লাগলো কমেন্টস করে অবশ্যই জানাবেন। ভিডিওটি বাংলাদেশের একটি প্রত্যন্ত গ্রাম থেকে নেওয়া হয়েছে। বাংলাদেশের গ্রাম এবং গ্রামীণ জীবন অনেক সুন্দর। ওই যে কাকু কাজ করতেছে, ফসলি মাঠে কাজ করতেছে কাকু, সত্যি ভালো লাগার মতো। ইব্রাহিম, জায়গা যাবো না? হ্যাঁ, ওকে, ঠিক আছে। সত্যি নাইস ফিলিং, ভেরি বিউটিফুল ফিলিং। আমি এখন বাড়ির দিকে ফিরে যাব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবার সুস্থতা এবং সুন্দর জীবন কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। আর আপনাদের অভিমত, অভিব্যক্তি অবশ্যই কমেন্টস করে জানাবেন আপনাদের ভিডিওটি কেমন লাগলো। আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে। বাংলাদেশের একটি গ্রাম থেকে সবার জন্যই অনেক অনেক শুভকামনা এবং ভালো থাকবেন।